রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে গুলি করা হয়। গুলিবিদ্ধ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত আনার কথা জানান। পুলিশ জানিয়েছে নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। মরদেহটি হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনের বলে ধারণা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই যুবককে এলোপাতাড়ি গুলি করে। সে সময় আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। হামলাকারী দুজনেই ক্যাপ ও মাস্ক পরা ছিল। থেকে নামছি আর হোন্ডার থেকে আইসে দুইজন আইসে একজন গুলি করছে পরে আবার দেখছে ওই লোকটা নিয়ে মারা গেছে। পরে দিকে একটা চলে গেছে। যে মারা গেছে তার হইলে মুরব্বী টাইপের বা আমার বাবার বয়সী হবে, আর যে গুলি করছে সে হইলে ইউনিভার্সিটি দল। এটা কিভাবে কি ঘটলো আমরা এখানকার আশেপাশে আমরা সিসি ক্যামেরা এগুলো আমরা অ্যানালাইসিস করতেছি। ওরা এই সন্ত্রাসী যারা আসছে এখানে শুটিং ইনসিডেন্ট ঘটাইছে তারা কোন পাশ দিয়ে গেলো কোন দিক দিয়ে গেলো আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট। আমরা এটা দেখি আমরা দ্রুততর সময়ে আমরা এই যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি। এই বিষয়ে আরো জানতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আমাদের সহকর্মী মেহেদী হাসানের সঙ্গে আমরা যুক্ত হব। মেহেদী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা বলছিলাম যে পুলিশ ধারণা করছে নিহত ব্যক্তি হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী টিটন। তার এই পরিচয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে কিনা এবং সেখানে এই মুহূর্তে আপনি কি দেখছেন, সবশেষ তথ্য জানাবেন। ইরশাদ ইনি যে ব্যক্তি এখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি খন্দকার নাইম আহমেদ টিটন এবং এটি আসলে নিশ্চিত করা হয়েছে তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট থেকে এবং পিপিআই থেকে তার এই পরিচয়টি নিশ্চিত করা হয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের নজরুল ইসলাম তিনি এখানে সশরীরে উপস্থিত হয়েছিলেন এবং সাথে ছিলেন এই জোনের ডিসি মাসুদ। তারা কিন্তু এখানে নিশ্চিত করেছেন যে এই ব্যক্তি এখানে যিনি মারা গেছেন তিনি খন্দকার নাইম আহমেদ টিটন এবং এই ঘটনাটি আসলে যে ঘটিয়েছে তা পুলিশের ধারণা মতে সেটি হচ্ছে এখানকার যে শীর্ষ সন্ত্রাসী রয়েছে হাজারীবাগ এলাকার ক্যাপ্টেন ইমন। এবং এই তথ্যটি প্রাথমিকভাবে আসলে পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং যখন আমরা এই ঘটনাস্থলে আসি এখানকার আশেপাশে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জানতে পারি যে যিনি আসলে গুলি চালিয়েছেন তিনি এখানে 10-15 মিনিট আগে থেকেই এখানে রেকি করছিলেন এবং পুরো জায়গাটি আসলে তিনি পর্যবেক্ষণ করে তার প্রস্তুতি নিয়েছিলেন। এবং ঠিক যখন টিটন এই এলাকার এই জায়গাটিতে আসলে উপস্থিত হয় তখনই তাকে আসলে গুলি করে এইখান থেকে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবং ঠিক যখন তাকে গুলি করা হয় তখন এই জায়গাটিতেই আসলে পুলিশের একটি পিকআপও ছিল, যার কারণে এখানকার যে স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু সন্ত্রাসীদেরকে ধাওয়া করেছিলেন। এবং সন্ত্রাসীরা এখানে গুলি করার পর যখন পালিয়ে যায় এবং জনগণ যখন তাদেরকে ধাওয়া করে তারা কিন্তু আরও ফাঁকা গুলি করে জনগণের মনের মধ্যে আতঙ্ক তৈরি করে এই ঘটনাস্থল থেকে আসলে বিডিআরের যে 3 নম্বর গেট রয়েছে সেই গেটের ওদিক দিয়ে আসলে পালিয়ে যায় মোটর বাইকে করে। এমনটি আমরা এখানকার যারা এখানে রয়েছিলেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং এই যে শীর্ষ সন্ত্রাসী টিটন এবং ইমন তারা কিন্তু 2001 সালের যে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা ছিল সেই তালিকার 2 নম্বর সন্ত্রাসী ছিল এই নাইম আহমেদ টিটন। এবং ক্যাপ্টেন ইমন তিনিও কিন্তু সেই তালিকাভুক্ত সন্ত্রাসী। এবং তারা 5 আগস্টের পর 13 আগস্ট মূলত জামিনে বের হয় এবং জামিনে বের হওয়ার পর রাজধানীতে তারা আত্মগোপনে ছিলেন। এবং আজ আসলে টিটনকে তারা পর্যবেক্ষণ করে এবং পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এমনটি আসলে ডিএমপির যে অতিরিক্ত কমিশনার ছিলেন তার কাছ থেকে আমরা তথ্যটি জানতে পেরেছি। তো ইরশাদ এই ছিল আসলে নিউ মার্কেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ।